নমস্কার। আমি অনলাইনে ইন্দোনেশিয়ার একজন প্লেয়ারের সাথে খেলেছিলাম। উনি হোয়াইট নিয়ে খেলা শুরু করেছিলেন, আমি ব্ল্যাক নিয়ে শুরু করি। উনি D4 ওপেনিং করতেই আমি D5 করি। উনি বিশপ F4 করতেই বুঝে যাই খেলাটি লন্ডন সিস্টেম। আপনারা এটা জানেন যে কম্পিটিশন খেলতে গেলে কোন খেলাটা লন্ডন সিস্টেম, কোন খেলাটা সিসিলিয়ান, কোন খেলাটা বার্ড ওপেনিং, ইংলিশ ওপেনিং। যারা কম্পিটিশন করেন তারা মোটামুটি জানেন থিওরি হিসাবে। আমি খেলাটা শুরু করছি, উনি D4 ওপেন করে, আমি D5 করি। D5 করতেই উনি বিশপটা F4 করে, আমি E6 করি। এই বিশপটাকে স্পেস দিচ্ছি, বিশপটা D6 আসতে পারে, BB4 আসতে পারে, বিশপ E7 আসতে পারে। অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা হবে। এখন আপাতত বিশপের স্পেসটা খোলা হয়েছে। উনি নাইটটা F3 করে পিস একটা ডেভেলপ করলেন। আমি সেন্টারটাকে ব্রেক করার জন্য C5 চার্জ করি, উনি E3 করলেন। আমি শুরুতেই C ইন্টু D4 করি, উনি E ইন্টু D4 করে। আমি C ফাইলটা ওপেন নিয়ে নিলাম, তার এগেন্সটে উনিও E ফাইলটা ওপেন পেয়েছেন। এইবার বিশপটা D6 এ বসিয়ে বিশপটার উপরে চার্জ করছে, উনি নাইটটা E5 বসিয়েছে। E5 বসাতেই আমি নাইটটা F6 করে পিসটা ডেভেলপ করলাম। পিসটা ডেভেলপ করতে উনি নাইটটা D2 করে, আমি কুইক ক্যাসেলটা করে নিলাম। ক্যাসেল করতেই উনি D4 এর পয়েন্টটাকে C3 করে কানেক্টিং করলেন। কানেক্টিং করতে আমি আরেকটা পিস ডেভেলপ করি, নাইটটা C6। নাইটটা C6 করার পর এখন বুঝতেই পারছেন সবারই খেলা একদম ইকুয়াল পজিশন। এখন কারোরই কোনো কিছু অ্যাডভান্স কিছু বোঝা যাচ্ছে না। আমি নাইটটা C6 করতে উনি বিশপটা G3 করেছে। বিশপটা G3 করতেই আমি কুইনটা C7 করি। C7 করতেই এই নাইটের পেছনে আমার 3 জোড় হয়ে গেছে। উনি তখন F4 করে, উনিও 3 জোড় করে, 1 2 3। আমার 1 2 3, আমার মারলে এই মুহূর্তে লাভ নেই। আমি এই বিশপটা ডেভেলপ করলাম D7 করতেই উনি নাইটটা DF3, ওনার এখন 4 জোড় হয়ে গেছে। আমি রুকে D8 করি। D8 করতেই বিশপটা D3 করে আরেকটা পিস ডেভেলপ করলাম। আমি এই বিশপটা C8 করি, D ফাইলটা ওপেন করলাম। D ফাইলটা ওপেন করতেই উনি কুইনটা C3 করে, কুইন C2 করতেই আমি A6 করি। তখন আমি বুঝতে পারছি উনি হয়তো শর্ট ক্যাসেল করবে না, উনি লং ক্যাসেলই করবে। A6 করতেই উনি লং ক্যাসেল করে, করা মাত্রই আমি B5 চার্জ করি যে আমি এই সাইডটা ভাঙবো। উনি কিংটা B1, B1 করতেই আমি এই বিশপটা ডেভেলপ করলাম BB7, উনি তখন A3 করে। আমি নাইটটা A5 আইডিয়া, নাইট C4, C4 উনি রুকটা C1 এ চলে যায়। আমি নাইটটা C4 করি। C4 করতেই উনি বিশপ ইন্টু C4 করে, আমি B ইন্টু C4 করি। উনি কিংটা E2 তে, এই সরি A2 তে আসে, আমি রুকটা B8 এ যাই। উনি নাইটটা D2 তে যায়, নাইটটা D2 তে যেতেই আমি রুক Fটা C8 এ আনি, উনি H4 চার্জ করে। আমি নাইটটা E4 করি, বিশপটাকে ধরি, নাইট ইন্টু
E4 করে। আমি তখন DE4 মারি, কারণ আমার পেছনে বিশপটা আছে, কুইন দিয়ে মারতে পারে না। DE4 করতে রুক সিটা F1-এ যায়। আমি বিশপটা D5-এ বসিয়ে এই পণ এবং এই পণ, দুই পণের উপরে জোর করে দিই, জোর বসিয়ে দিই। উনি নাইটটা G4-এ যায়। নাইটটা G4-এ যেতেই আমি রুক B3 বসাই। রুক B3 বসাতেই উনি নাইটটা E3-তে যায়। আমি তখন কুইনটা A5-এ যাই, কারণ উনি যদি একটু এদিক ওদিক করে তাহলে কিন্তু উনার চেকমেট হয়ে যেতে পারে। কারণ আমি বিশপটা স্যাক করলেই, উনি মারলেই, আমি কুইন দিয়ে মারলেই চেকমেট। উনি এটা বুঝতে পেরেই কুইনটা C1-এ যায়। C1-এ যেতেই রুক সিটাকে B8-এ নিয়ে যায়। উনি রুকটা F2 করে। F2 করতেই এই পণের উপরে আরো স্ট্রং করে দিই, F5 করি। উনি রুকটা C2-তে যায়। আমি কুইনটা A4-এ যাই। A4-এ যেতেই উনি রুকটা F2-তে যায়। এইবার এখন দেখুন 10-15 মিনিটের খেলা এরকম চলতে চলতে উনারও যেরকম টাইম কমছে, আমারও কমছে। এইবার আমি যখন রুক F2 করে আমি B5 করি, রুক 8 B5। উনি ওই সময় একটা ভুল চাল দিয়ে দেয়, নাইট C2। কেন উনি চিন্তা করেছে আমি যদি রুক দিয়ে মারি, উনি কুইনের এগেনস্টে দুটো রুক পাচ্ছে। আমি চিন্তা করলাম চেক পাচ্ছে। উনি নাইটটা C2 করতেই আমি রুকটা B2 মারি। উনি কুইনটা দিয়ে মারতেই আমি মারি রুক। উনি কিং B2 মারতেই কুইনটা দিয়ে চেক দিই। চেক দিতে উনি কুইনটা C1-এ যায়। আমি তখন কুইনটা C3 করি। C3 করতেই উনি রুকটা H3-তে যায়। আমি এটাতে চেক মারি। চেক মারতেই উনি কিংটা D1-এ যায়। আমি তখন কুইন D3 চেক মারি। উনি রুকটা D2-তে বসায়। আমি কুইন F1 করি। উনি এখানে খেলাটা রিজাইন করে দেয়। কিরকম হলো খেলাটা জানাবেন। নমস্কার।